ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের ফলে সমাজে কি কি সমস্যাগুলো দেখা দিতে পারে বা দেখা দিয়েছে সেই নিয়েই আজকের নাটক দ্য হেয়ারি এপ। ওকে, দ্য হেয়ারি এপ লিখেছেন আমেরিকান নাট্যকার ইউজেনি ও নীল। তো শিক্ষার্থী বন্ধুরা, হেয়ারি থেকে তোমরা কি বুঝতে পারছো? যে নিশ্চয় কোনো লোমশ কোনো প্রাণী, এমন কিছু একটা আমরা নাটকের টাইটেল থেকে বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এই নাটকটা পুরোটাই তোমার শিল্পায়নের ফলে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যে শ্রেণী বিন্যাস হয়ে গেছে সমাজে, সেটার ব্যাসিসেই লেখা। তো আমাদের এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে রবার্ট ইয়াং স্মিথ, যার রিয়াল নেম হচ্ছে বব স্মিথ। অ্যাকচুয়ালি আমরা তাকে এত বড় নাম না বলে ইয়াঙ্ক বলেই জানবো, ইয়াঙ্ক বলেই চিনব। তো ইয়াঙ্ক হচ্ছে গিয়ে এমনই একজন মানুষ যে কিনা খুব ছোটোবেলায় তার ফ্যামিলিতে তার মাকে হারিয়েছে। তো মাকে হারিয়ে গেলে তো পৃথিবীর সব শেষ, বুঝতেই পারছো। দেন তার কাছে ফ্যামিলি তেমনটা আর অর্থহীন হয়ে পড়ে এবং সে কী করে, একটা শিপ বা এই যে একটা জাহাজে চাকরি করে। তো তার চাকরিটা কী ছিল? ওকে, তার চাকরিটা ছিল যে সে শিপে, আগের শিপগুলো কিন্তু জ্বালানিটা কী ছিল, কয়লা জ্বালানির মাধ্যমে চলতো। তো সে একটা ফায়ারম্যানের চাকরি করে, যে সে সেখানে কয়লাতে জ্বালানিতে হেল্প করে, ফায়ারম্যানের চাকরি করে। তো ইয়াং ভেবেই নিয়েছে যে এই শিপটাই হচ্ছে গিয়ে তার বাড়ি, তার ঘর, তার সংসার, তার এভরিথিং। এবং বাইরের ব্যাপারে সে কিন্তু খুব বেশি নলেজেবল না, কারণ সে অল্প বয়স থেকে এই শিপেই ফায়ারম্যানের কাজটা করে থাকে এবং তার ফ্যামিলির সঙ্গে তার কোনো বন্ডিং নেই, বিকজ তার ফ্যামিলিতে তার মা মারা গেছে, সে নিজেও আনম্যারিড। তো ফ্যামিলির সঙ্গে তার ব্যাপক একটা ডিস্ট্যান্স এবং শিপটাই তার কাছে সব কিছু। এবং এই শিপে তার সঙ্গে আরও তাদের সহযোগী হিসেবে থাকি তোমার যে প্যাডি আর লং। তো লং হচ্ছে গিয়ে তোমার অনেক বৃদ্ধ একজন মানুষ। তোমার সে কিন্তু দেখা যাচ্ছে যে আগে পালতোলা যে জাহাজ থাকতো এইসব স্মৃতিচারণ করে, এমন ধরনের একটা পার্সন আর কি। তো যাই হোক, এবার ইয়াং তার তুমি যদি ফিজিক্যাল তার ডেসক্রিপশানটা দিতে চাই, সে কিন্তু অনেক সুঠাম দেহের অধিকারী এবং সে একটা ফায়ারম্যান, দ্যাট মিনস লেবার বা শ্রমিক। তার মানে তাকে অবশ্যই একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে, কারণ তার ফিজিক্যাল লেবারটাই বেশি। তো সেদিক থেকে সে অনেক বেশি স্ট্রং এবং নিজেকে অনেকটা লিডারশিপ পজিশানে তিনি রাখেন, অন্যদের নেতৃত্ব দেন। তো দেখা গেছে যে তোমরা জানো, যখন মানুষ কাজ করে, বিশেষ করে শ্রমিক সমাজ, তখন তারা কী করে, একসঙ্গে অনেকে কাজ করে এবং তাদের কাজগুলো যেহেতু ফিজিক্যাল লেবার বেশি হয়, যার কারণে তাদের উৎসাহ দেওয়ার জন্য তারা বিভিন্ন তোমার ছড়া গান, উৎসাহমূলক কথা বলে থাকে। আমাদের ইয়াং কিন্তু এমন ভূমিকাও পালন করে যে শ্রমিকদের কাজে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সে উদ্দীপনামূলক কথাগুলো বলে থাকে এবং তার কাছে তো বুঝতে পারছো যে এই কাজ, এই জাহাজটাই সব কিছু। তো দেখা যাচ্ছে তাদের যখন কাজের অবসর টাইমে তারা কি করে, একটু বিয়ার পান করে, তোমার গান গায়, এইভাবে তাদের সময়টা কেটে যায়। তো এভাবে তাদের ভালোই যাচ্ছিল সময়। দেখা যাচ্ছে যে এক সময় তারা হচ্ছে বিয়ার খাচ্ছে, এমন সময় ইয়াং সেখানে এন্ট্রি নেয়। তো ইয়াংকে তারা 2টা বিয়ারের বোতল অফার করে। কারণ কি, কারণ ইয়াং যেহেতু একটু বেশি কাজ করে, একটু নেতা টাইপের মানুষ, অনেক স্ট্রং, তো তার 2টা দরকার, এই জন্য তাকে 2টা অফার করা হয়। তো এইভাবে তাদের কার্যক্রম চলছে, বেশ ভালোই যাচ্ছে ইয়াংকের দিন। এইবার এর মধ্যেই এই নাটকে এন্ট্রি ঘটে। এই নাটকে অ্যাকচুয়ালি 8টা সিন রয়েছে। হ্যাঁ, আর তো সিনগুলো খুব বেশি বড় না, 8টা সিন রয়েছে। এর মধ্যে তোমার এন্ট্রি ঘটে মিলড্রেড ডগলাসের। আচ্ছা, মিলড্রেড ডগলাসটা কে? নামটা অনেকটা ভিআইপি মনে হচ্ছে না? মিলড্রেড ডগলাস অ্যাকচুয়ালি মিস্টার ডগলাসের মেয়ে। মিস্টার ডগলাস হচ্ছে সেই সময়ের একজন ইস্পাত বা স্টিল ব্যবসায়ী, মানে শিল্পপতি আর কি, তার মেয়ে মিলড্রেড ডগলাস। তো সে এসেছে যে তোমার এই যে জাহাজ কোম্পানির এইখানে সানবাদ করবে এবং ভিজিট করবে, দেখতে এসেছে। তো সে অনেকটা একগুঁয়ে টাইপের মানুষ। সে এখন চাচ্ছে যে শ্রমিকরা কীভাবে কাজ করছে সেটা দেখতে চায়। যদিও ইঞ্জিনিয়াররা তাকে প্রথমে বাধা দেয় যে না, এগুলো তোমার দেখার দরকার নেই। সে যখন তার বাবার পরিচয় দেয়, তখন তারা বাধ্য হয়ে তাকে সেখানে দেখতে নিয়ে যায়। তো তাকে যখন সেখানে নিয়ে যাবে,
এমন সময় কাজ করছে শ্রমিকেরা, ইয়াং কী করছে, তাদের কাজের জন্য উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, সবাই নিজের কাজে, মানে তারা হচ্ছে কি, দে রেসপেক্ট দ্য ওয়ার্ক, তারা কাজকে কিন্তু সম্মান করে, এবং ইয়াং কাজকে সম্মান করারই সিম্বল হিসেবে এখানে তাকে ধরা হয়েছে। তো মিলড্রেড ডগলাস যখন সেখানে যাবে ঢুকতে, তো এখানে বলা হচ্ছে একটা জিনিস, যে তারা যেহেতু কয়লা নিয়ে কাজ করে, তারা যে কালো সেটা না, বাট তারা কাজ করছে কয়লা নিয়ে, কয়লা একটা ময়লা না, তো দেখা যাচ্ছে তাদের শরীর পুরোটাই কালো হয়ে, তাদের ড্রেস আপ কালো হয়ে গেছে, এমনকি এতটাই কালো হয়েছে তোমার প্যাডিকে অনেকটা তোমার হচ্ছে, তারা যে ভাল্লুক আছে না এরকম টাইপের আবিষ্কার করে, বানর এরকম ধরনের, যে এত কালো হয়ে তাদের ফিগারই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। এই কালোটা হচ্ছে যে ময়লার, যে কয়লাতে যে ময়লা রয়েছে সেইখান থেকে কালো হয়ে যাওয়া। তো মিলড্রেড ডগলাসকে বলা হয় যে আপনি তো ওখানে দেখতে যাবেন, তো ওই জায়গাটা তো এত ময়লা আবর্জনা থাকে, কয়লার কালি থাকে, সেই ক্ষেত্রে সে হচ্ছে হোয়াইট ড্রেস পরেছিল, তো আপনি ড্রেসটা চেঞ্জ করে যেতে পারেন। তো তোমার মিলড্রেড ডগলাস বলছে যে না, আমি চেঞ্জ করবো না, বিকজ এইরকম ড্রেস আমি শিপে 50টারও বেশি নিয়ে এসেছি, আমি একটা তোমার নষ্ট হলে সেটাকে ছুঁড়ে ফেলে দেবো, আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, তাকে যখন এখানে নিয়ে আসা হয় তখন অন্যান্য শ্রমিকরা সবাই কাজ বন্ধ করে দিয়ে তার দিকে হা করে তাকাচ্ছে, বাট ইয়াং তাকে দেখেও নি যে সে সেখানে এন্ট্রি নিয়েছে ডগলাস, এবং সে তখন শ্রমিকদের একটু বকাবকি করে, এই কী ব্যাপার তোমরা কেন কাজ বন্ধ করে দিলে, কাজ কেন। এখানে কিন্তু তার কাজের প্রতি যে আনুগত্য সেইটা আমরা বুঝতে পারি। তখন যারা ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলো মিলড্রেড ডগলাসকে, তারা খেয়াল করলো যে ইয়াং কী করছে, টের পায়নি। তো ইয়াং যখন পরে টের পেলো যে অ্যাকচুয়ালি মিলড্রেড ডগলাস এসেছে, এবার মিলড্রেড ডগলাস করলো কি, এতগুলো কালো মানুষ দেখে বিশেষ করে ইয়াং এভাবে চিৎকার দিয়ে উঠেছে, হ্যাঁ তোমরা কেন কাজ বন্ধ করেছো, যে তার একটা বলিষ্ঠ চিৎকার, এবং তার চেহারাটা তো আরোই বুঝতে পারছো যে একদম ভয়ঙ্কর হয়ে আছে, যেমন তার শরীর তেমন তার চেহারা, সব কিছু একদম ভয়ঙ্কর হয়ে আছে। তো তাকে দেখে মিলড্রেড ডগলাস কী হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তবে হ্যাঁ, অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে সে একটা, তার মুখ থেকে একটা কথা বের হয়, সেটা হচ্ছে ফিল দি বিস্ট। ইয়াংকে সে বলে ওঠে ফিল দি বিস্ট, তার মানে ইতর প্রাণী, এরকম টাইপের, মানে নোংরা জানোয়ার, তোমার এরকম একটা শব্দ সে বলে ফেলে। তো যাই হোক, ইয়াংকে ব্যাপারটা খুব খারাপ লাগে, আর খারাপ লাগাটা খুব স্বাভাবিক, এটা খুবই নর্মাল ব্যাপার। ইয়াং কী করে, তার প্রচণ্ড তোমার ডগলাসের উপরে মেজাজ খারাপ হয়, কিন্তু ডগলাস যেহেতু অজ্ঞান হয়ে গেছে সেটা বলে তাকে কী করে, ইঞ্জিনিয়াররা দ্রুত উপরে নিয়ে চলে যায়। এবার ইয়াং বলে না, আমিও তো তোমাকে ছাড়বো না, তুমি আমাকে এত বড় ইতর জানোয়ার এইভাবে বলে গেলা, ফিল দি বিস্ট। সে মনে মনে খুব বেশি তার উপর ক্ষিপ্ত থাকে, এবং সে চেষ্টা করে যে কী করবে, তাকে যেও করে সে আক্রমণ করবে। তার দেখা যাচ্ছে যে কলিগরা যারা তার সঙ্গে আছে তারা অনেকে বলে, কি তুমি কি ডগলাসের প্রেমে পড়ে গেছো, তাকে নিয়ে এত ভাবছো কেন। অ্যাকচুয়ালি সে তার প্রেমে পড়ে গেছে এমনটা না, সে তার প্রতিশোধ নিতে চায়। তো সে যখন উপরের দিকে যেতে চায় তোমার ডগলাসকে আক্রমণ করার জন্য, তখন অন্যান্য শ্রমিকরা তাকে আটকিয়ে দেয়, কারণ বাই চান্স যদি সে আক্রমণ করেই বসে তাহলে তার সঙ্গে অন্যান্য শ্রমিক সবারই কী হবে, কপালটা পুরো। এরপরে দেখা যায় যে 3 সপ্তাহ পরে জাহাজটি আবার নিউ ইয়র্কে ফিরে আসে। এই সময়ে ইয়াং এবং লং তারা দুজন মিলে নিউ ইয়র্ক শহরটা একটু ঘুরতে বের হয়। তো ঘুরতে বের হয়ে তারা যেটা দেখে যে নিউ ইয়র্ক শহরটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে, কিন্তু একটা প্রবলেম রয়েছে। সেটা কি, সেদিনটি ছিল রবিবার, এবং সেখানে চার্চ থেকে অনেক লোকই বের হচ্ছে। তো তোমরা নর্মালি যখন পার্কে যাও দেখো যে অনেক বেশি ভিড় থাকে, তাই না? তো অনেক বেশি ভিড়, তো দেখা যাচ্ছে যে চলতে চলতে ইয়াংকের সঙ্গে চার্চ থেকে বের হওয়া লোকজন কারো কারো গায়ে একটু ধাক্কা লাগছে। তো তারা যেহেতু অনেক বিজি, এই নোভেলে তোমার যেহেতু তোমার এটাকে একটা কী করা হয়েছে, বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, মানে মানুষের যান্ত্রিক জীবন। তো যেহেতু যান্ত্রিক জীবন, তো যান্ত্রিক জীবনে মানুষ অনেক বেশি বিজি, গায়ে ধাক্কা লাগছে, তারা চট করে শুধু সরি বলে সেখান থেকে চলে যাচ্ছে। তাহলে কেমন করে শুধু সরি বলে তারা চলে যায়, একটু মানে একজনকে লেগেছে কতটুকু লাগলো বা এমন কিছু না, সরি বলেই যেন সব পার হয়ে যাচ্ছে। তো ইয়াংকের কাছে এই ব্যাপারটা অনেকটা বেশি অদ্ভুত বলে মনে হয়। আবার ইয়াং বুঝতেই পারছো যে সে যেহেতু শ্রমিক শ্রেণীতে বিলং করে, ময়লা হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, এবং দেখে বোঝা যায় যে সে কি, অনেক সময় ফেশিয়াল এক্সপ্রেশনে বোঝা যায় না। তো তার কাছে মনে হলো যে তারা যেহেতু আমাকে দেখেই বুঝতে পারছে যে আমি শ্রমিক শ্রেণী বিলং করি, তার জন্য তারা আমাকে কি করছে না, প্রপার ওনারটা করছে না।
তো এইভাবে ইয়াং তো জানো যে একটু নেতাসুলভ বা ঝামেলা পাকাতে সে খুব একটা আনইজি ফিল করে না। তো একটা ছেলের সঙ্গে সে একটু ঝামেলার বাঁধিয়ে দিয়েছে। দেখা গেছে ওর জন্য একজন মানুষের একটা গাড়ি মিস হয়ে গেছে। তো সে লোকটা করেছে কি, পুলিশ ডেকে তাকে ধরিয়ে দিয়েছে। তাকে যখন ধরিয়ে দেয় তখন তাকে ছেড়ে ওখান থেকে চলে যায়। তো পুলিশ ডেকে তাকে যখন ধরিয়ে দেওয়া হয়, সে এবার কোথায়, কারাগারে। তো কারাগারে ইয়াং, তারা সেখানে 30 days জেল হয়। তো জেলের মধ্যে আরও যে কয়েদিগুলো আছে, তো ইয়াংকে মনে হলো যে জেলখানাটা একটা কেজ, তার কাছে খাঁচার মতো, এবং এখানে যে কয়েদিগুলো আছে সবগুলো যেন কেমন বানর বানর তার কাছে মনে হচ্ছে। তো তাদের সঙ্গে সে বিভিন্ন গল্প করে এবং সে বলে তার প্রতিশোধের কথা, যে মিলড্রেড ডগলাসের সে হচ্ছে গিয়ে প্রতিশোধ নিতে চায়। তখন তারা তাকে পরামর্শ দিচ্ছে, তুমি জেল থেকে বের হয়ে যে IWW বলে যে একটা সংগঠন আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি ওয়ার্কারদের জন্যই, তুমি কী করো, সেখানে যাও, তোমাকে তারা অনেক বেশি প্রায়োরিটি দিবে। তো 30 দিন পর সে জেল থেকে বের হয়ে সংগঠনে যায় এবং তারাও ইয়াংকে পেয়ে খুব খুশি হয়, কারণ ওই সংগঠনে কি ছিল না, ফায়ারম্যান খুব একটা ছিল না। তো ইয়াং সেখানে ভালো কিছু করে, বাট ইয়াং প্রকাশ করে যে আমি কি করতে চাই, মিস্টার ডগলাসের যে ইস্পাত কোম্পানিটা আছে সেটা একদম উড়িয়ে দিতে চাই। তখন তারা ভাবলো যে এখানে কি ইয়াং হয়তো কোনো সরকারি গোয়েন্দা, যার কারণে তারা তাকে সেই সংগঠন থেকে বের করে দেয় ভয়ে। এবং ইয়াংকের লাইফটা অনেক এলোমেলো হয়ে যায়। সে রাস্তায় দেখা যায় যে ঘুরতে থাকে, তাকে বিভিন্ন ঝামেলা করতে থাকে, তার আর ভালো লাগে না নিজের, সে নিজেকে কি কোনো কিছু যেন সে মিলিয়ে উঠতে পারছে না। এবং লাস্ট সিনে আমরা তাকে দেখতে পাই যে সে কি একটা চিড়িয়াখানায় গেছে এবং চিড়িয়াখানায় গরিলা দেখতে পাই। তো গরিলাকে কেজের মধ্যে রাখা আছে, এটা দেখে ইয়াংকের কাছে মনে হলো যে গরিলা, তুমি শুধু কেজে নাও, এই বিশাল স্বাধীন পৃথিবীতে আমিও যেন কেজের মধ্যে আছি। তখন সে গরিলাকে মনে করে যে আমিও তো তোমার মা, আমারও তো কোনো মত স্বাধীনতা নাই, কোনো সম্মান নাই, আমিও বন্দি। তারপরে সে হচ্ছে গিয়ে গরিলাকে বলে, তার সঙ্গে গল্প করে যে আসো তুমি তো একই রকম। তো গরিলার গেটটা খুলে দেয়। তো গরিলাকে তার সঙ্গে গল্প করবে, বুঝতেই পারছো যে এই গেট খোলা, সেই গরিলাটা তাকে কী করেছে, একদম খপ করে ধরে তার বুকের পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরে দিয়েছে এবং তাকে কেজের মধ্যে ফেলে দিয়েছে। তো কেজের মধ্যে ফেলে দেওয়ার পরে বুঝতেই পারছে গরিলার খাঁচায় পড়লে কী হবে, ইয়াংকের একদম করুণ মৃত্যু হয় এভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কী শিখতে পারলাম, এর থিম কী? থিমগুলো হচ্ছে যে ইফেক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তোমার শিল্পায়নের যে ফলাফল, শিল্পায়নের ফলে কি হয়েছে দেখো, সমাজে স্পেশালি ক্লাস ডিভাইডেশনটা অনেক বেশি তৈরি হয়ে গেছে, মানুষের জীবন অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে। ফ্রাস্ট্রেশন অফ ক্লাস, এই দেখো আমি যেটা বললাম, ক্লাস তোমার ডিভাইডেশন এবং শ্রেণীতে যে হতাশা, কিছু কি রয়েছে, এলিট শ্রেণী রয়েছে বা রিচ শ্রেণী রয়েছে, আবার এরকম ওয়ার্কার শ্রেণী রয়েছে, তাদের মাঝে যে ফ্রাস্ট্রেশন সেটা উল্লেখ করা হয়েছে। এবং দ্য আইডিয়া অফ বিলঙ্গিং, ইয়াং কিন্তু জানি না অ্যাকচুয়ালি যে সে কোন স্তরে বিলং করছে, অ্যাকচুয়ালি তার পরিচয়টা কি, এখানে তার বিলঙ্গিং নিয়েও সে দ্বিধাদ্বন্দ্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।